শোনে রূপ ধারণ করেছে। কে বলছে? তখন লঙ্কাপুরে গিয়ে বলছে, বৌদি, ও বৌদি, আলো বাগা, তুই না রামের সাথে যোগ দিয়েছিস? কবে আয়া পড়ছি? 7 দিনের পর পর ওইটা আয়া পড়ছি রাজার পক্ষে যুদ্ধ করতে। আমি কবে এসেছি জানো? আমি রামের সাথে যোগ দিয়ে আমি রামের ভাই লক্ষণকে নিধন করেছি, আর তুমি বলছো আমি রামের সাথে করতে করতে দাদা। ও বৌদি, করি নমস্কার চরণে তোমার, শিল্পাটা দাও গো বৌদি, অস্ত্র দাঁড়াইবার বৌদি। আর কি কি বলেছে জানো? কি বলেছে? বৌদি, যুদ্ধ করতে করতে দাদার বান এসে ভূতা, শিল্পাটা দেও গো বৌদি, ভান করিতে চোকা বৌদি, করি নমস্কার। এদিকে মন্নাধরি কি বলেছে জানো? সোনা দেওয়ার লক্ষ্মী দেওয়ার তুই কি আমার পর, ওরে পাটা পুটা দিয়ে দেখো রন্ধনশালা ঘর বৌদি। এদিকে ইন্দ্রজিতের বধূগণ সবে মাত্র বিধবা হইছে, সবই জুয়ান জাহান। আজকে যখন এসেছি, আজকা একটু ছুটির ঘন্টা বই যায় যাম। আর এদিকে ইন্দ্রজিতের বধূগণ খুড়া ঠাকুরকে দেখে সব এক ঘরে গিয়ে কপাট লাগাই দিছে। যখন কপাট লাগিয়ে দিয়েছে, আর হনুমান কি করেছে, ওই যে দরজার নিচে একটা ছিদ্রি থাকে, লেসখানা আর কে বলতেছে, এক দিদি আর এক দিদি কই দা, দিদি গো হ্যাঁ এটা কি আইতাছে? ছেঙ্গাড়া। আমার মনে মাইটাস পোড়া সাপটা। আরে মাইটা পোড়া সাপের কিলে লোম থাকে গো। না বিলাতি ছেঙ্গাটা। এত বড় বিলাতি ছেঙ্গা গো? এত বড় না। আরে না গো গো ঠাকুর, আমার মনে হয় ওই যে খাতা কাপড় দিয়ে লঙ্কাটা পোড়া ছাই করছিল না, আমার মনে হয় সেই বানরের লাশ হয়। আর বাইরে দেখা হনুমান কয় হয় 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 বলি। এদিকে আসলে তো আমাকে চিনি যখন ফেলেছে, তাহলে আজকে বিলম্ব করে লাভ না। এই দরজাটা আমি করে ধাক্কা মেরেছে, ভেঙ্গে লেসখানা দিয়ে একবার দরজা সিমেন্ট লাগাই দিছে। আর এখন কি করেছে? পেশাব করতেছে, একবারে কল কল গম গম করতেছে। অষ্টাশি বন্যা ভালো। যখন গলা তৈরি হয়ে গেছে আর চিন্তা করতেছে নারী হত্যা মহাপাপ, যখন নাকি লেসখানা ছেড়ে দিয়েছে, একবারে কলা গাছের মতন কেউ ছায়া আছে, বেলা উজাছে, বেলা উজাছে, পেটি গোটলো নাই, একবারে কলা গাছের মতো বই যায় বাইরে। এদিকে মন্নাধরি কি বলেছে? কি বলেছে? আলো ভাগি তোর না খুড়া ঠাকুর? খুড়া ঠাকুরের মুখে ছাই। ওই দেখো গড়পুরায় খুড়া ঠাকুর যায়। কি নিছে রে? আর কিছু দেনে নাই। আচ্ছা দাও। যখন হনুমান যাচ্ছে, দৃষ্টি করে চায় সুন্দর একটা মন্দিরের মতো দেখিবারে পায়, আর বলতেছে এই মন্দিরটা নিয়ে যদি খুড়া ঠাকুরকে সুস্থ করতে পারি, তাহলে রাম লক্ষণকে আমি মন্দিরে বসিয়ে তাদের যুগল চরণ। যখন উপস্থিত হয়েছে রণক্ষেত্রে, আর একটা পেজ দিয়ে মন্দিরটা নিয়ে তখন উপস্থিত রামচন্দ্র দৃষ্টি করে চায় সাথে যেন একটা ঘর চুরি করে নিয়ে এসেছে, দেখিবারে পায়। আমি যেটুকু এটি খেয়াল করি। আর এদিকে কি বলেছে হনুরে, হনু এতদিন ধরে বলতো মুখ পোড়া, ঘর পোড়া, আর সত্যি তোকে বলবে ঘর চোরা চোরা। এই কথা যখন বলেছে, আর গালের মধ্যে যেমন 2.5 কেজি চাইলের
ঘুরি ভাঙ্গাই না ধান চাল ভিজাই যায় হ দুলালদার মায়ের জামাই আইলে পিঠা বানায় খাওয়াইবো মানে গোষ্ঠা হইছে ও আচ্ছা তখন গিয়ে একটু দূরে হনুমান গিয়ে একটু দূরে গিয়ে বসেছে এখন শোষণ বুদ্ধ বলেছে ও প্রভু আমার তো আরেকটা জিনিস লাগবো কি জিনিস নিকান্দনির চোখের জল এই বুড়ি আবার আসছে ওই দাও দোলানোর মায়ের উপরে জীবনে উপন্দন করে আছে গো গোসাই ওই যে লঙ্কাপুরে রাবণের মা নিকষা নিকৈষা হ্যাঁ জীবন অকন্দন করে না 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 জীবন অকন্দন আচ্ছা কোন গো গোসাই এরকম মানুষ আছে গো পৃথিবীতে জীবনে ক্রন্দন করে নাই না 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 নাই দেখি না আমরা হ্যাঁ দেখি না আচ্ছা তখন হনুমানকে বলছে বাবা এখন রাগারাগির সময় না যাও বাবা না না রাগারাগি করতাম না কে আমি হইলাম জাতিতে বানর স্বভাবের কর্ম হইল দুষ্টামি তোমার কর্মটা করি আমার তো আমার স্বভাবের কর্ম আচ্ছা বাবা যাও আর রাগ করো না বাবা যাও এদিকে গিয়া হনুমান কি করেছে কি করেছে নিকৈষার খাটে ধরে এমন এক ঝাঁকি মেরেছে আহা, আর বলেছে ও বুড়ি আহা, বুড়ি আহা। আরে তোমার জ্যেষ্ঠ পুত্র তো মরণ হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওর বানের জন্য আমি ঠিক মতো ঘুমাইতাম পারি না দেখেন তো নির্বংশে বুড়ি বলে কি আমি বললাম যে ওই পৃথিবীতে এমন কোনো মা আছে গো পুত্র মারা গেলে কোনোদিন কান্দে নাই আছে গো আর বুড়ি বলতাছে খুব ভালো হয়েছে। আর বুড়ি বলে এইভাবে তো বুড়ি হবে না না, না, তাই করেছে বিভীষণের কাছ থেকে গদা নেকে এনে হ্যাঁ। ইচ্ছা মতন দুই প্রহার করেছে ভাই, আমার ভাই মুরা দুইটা বেশি দিই সামনে একাদশী আছে দেন তো আমি করি গিয়ে নির্বংশে বুড়ি বলে কি বলে কি হ্যাঁ আহা আসলে বুড়ি নিকান্দন নিকান্দনিয়া এই বাবা আইতো না কারে ওরা আবার কি করেছে কি করেছে বিভীষণের কাছ থেকে গুণ এনে হাতে বাইয়া দিছে টান আর বুড়ি বলেছে এতদিনে তুবরা চামড়া টান পড়িল যায় বদি করি নমস্কার বদি করি নমস্কার এদিকে বানর হনুমান ভাবতে বুড়ির সাথে হারলো যেন প্রবণের নন্দন দূরে বসে হাসে যেন এইরা বানর কোন সেই রে বানরগণ আহা তখন মনে পড়ে গেছে আহা ওই যে লঙ্কা পুড়িয়ে লেসখানা ভোতা করেছিল আহা এইভাবে বুড়ি চলার এইভাবে বুড়ি জল আসবে না তো বোতালা দিয়ে খোঁচাইতে খোঁচাইতে হইল ফাপর পরে কানা চোখের জল পরে টপর টপর বদি বদি করি নমস্কার এমনি ভাবে যখন কানা বুড়ির চোখের জল ফটিকে স্তম্ভত করে নিয়ে আহা শ্মশান বধূকে দিয়েছে আহা অফ করে দিন।